এটা একটা কার্বন বাইকের এখানে বিবিটা হচ্ছে প্রেস ফিট বিবি 92, কিন্তু এখানে একটা স্টকের বিবি সেট করা আছে যেটা শিমানো না, অন্য কোনো ব্র্যান্ডের নামটা আমি জানি না। তো চেন খোলা আছে, এখন এটার স্মুথনেসটা আমরা চেক করতে পারবো। নর্মাল স্পিডে এইরকম স্পিড, আরেকবার চেক করব। দ্যাটস ইট। এই বাইকটার বিবি হচ্ছে থ্রেডেড বিবি বিএসএ, এর ভিতরে সেট করা আছে একটা ডাভ টেকনোলজির ডাভ 29 বটম ব্র্যাকেট। এটার নর্মাল স্পিডে আমরা রোলিংটা চেক করতে পারি। আরেকবার চেক করি। ডাবের রোলিং স্পিড শিমানোর চেয়ে ভালো, অর্থাৎ শিমানো টাইপের যে বিবিগুলো আছে তার চেয়ে ভালো। এটা একটা কার্বন ফ্রেমের রোড বাইক, এর মধ্যে একটা শিমানোর ক্র্যাঙ্কসেট ইনস্টল করা আছে, কিন্তু এর বিবিটা হচ্ছে T47গুলো থ্রেটেড হয়ে থাকে, এবং আমার কাছে মনে হয় যে T47টা বেশ মডার্ন এবং বিএসের চেয়ে ভালো। তো আমরা রোলিংটা চেক করি। T47 রোলিং শিমানোর চেয়ে ভালো, ডাবের চেয়েও ভালো, এবং মার্কেটে যতগুলা বিবি আছে মোটামুটি সবগুলোর চেয়ে ভালো। এটা কোনো সিরামিক বিয়ারিং না, প্রত্যেকটা বিয়ারিং আমরা যে চেক করলাম বেবি সেটের প্রত্যেকটা বিয়ারিং ছিল নর্মাল বিয়ারিং, কোনোটাই সিরামিক বিয়ারিং না, এবং এর স্মুথনেস অনেক বেশি আর এর রোলিং অনেক বেশি। এটা আরেকবার চেক করে দিই নর্মাল স্পিডে। আশা করা যায় আপনারা এটা থেকে একটা ধারণা পাবেন যে সামনে পরবর্তীতে যদি কেউ কোনো ধরনের কোনো বাইক কিনতে যায় তাহলে কি ধরনের বিবি সেট তাদের চয়েস করা উচিত। আমি বলবো যে T47 ইজ বেটার দেন এনিথিং। থ্যাংক ইউ।